হেফাজত ইসলামের ৫ মে কী ঘটেছিল আসলে সেদিন, কি হয়েছিল যে রাতের বেলা আসলে তাদের নিরস্ত্র ঘুমন্ত মানুষদের উপরে হত্যাকাণ্ড চালাতে হবে? যতটুকু একেবারে আমরা তো ঘড়ির কাঁটায় ঠিক টাইমটা করিনি, মানে স্মরণে রাখিনি, বা ওই সময় আমরা এটার ওই পরিবেশ ছিল না ঘড়ি দেখার মতো। তবে আমি স্পটেই ছিলাম, একেবারে শাপলা চত্বরের খুব 100 গজের ভিতরে আমি সেখানে অবস্থান করছিলাম। তো আমরা লক্ষ্য করলাম আনুমানিক ঠিক ফজরের সময়ের দেড় ঘন্টা আগে হবে, এবং ওই সময়টায় খুব সময় রাত 3টার দিকে হবে, যে একেবারে আমি নটরডেম কলেজের এই পাশটায় ছিলাম, অপর পাশটা আমি আমার নিজের চোখে দেখার সুযোগ হয়নি। আমি নটরডেম কলেজের পাশে এই কাছাকাছি ছিলাম, শাপলা চত্বর থেকে এই 100 গজ দূরের মধ্যেই, মানে শাপলা চত্বরের কাছাকাছি ওখানে একটা পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পের ওই জায়গাটায় আমি ছিলাম। তো আমি দেখলাম যে ওখান থেকে নটরডেম কলেজের ওই পাশ থেকে পুলিশ সাজোয়া যান নিয়ে কয়েক স্তরে, পুলিশ র্যাব কয়েক স্তরে তারা ওখান থেকে কর্ডন করে আসছে, এবং কাছাকাছি এসে তারা খুব একেবারে মানুষকে লক্ষ্য করে তারা ফায়ার করছে, টিয়ার শেলের ফায়ার মানুষের বুকে, মানুষের মাথাকে লক্ষ্য করে, যেখানে মানুষের জটলা, সেই জায়গাটায় মানুষ যখন ঘুমন্ত মানুষগুলো হঠাৎ দিক বিদিক শূন্য হয়ে ঘুম থেকে উঠে তারা কেউ পেট্রোল পাম্পের দিকে গেল, ওদিকে ডানে বামে অনেক জায়গায় গিয়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, কাজে সেখানে মানুষের একটা জটলা হয়ে গেছে। ঠিক সেই জটলার মধ্যে খুব কাছ থেকে, এই সর্বোচ্চ 20 থেকে 25 গজ দূর থেকে পুলিশ সেখানে তাক করে তাদেরকে ফায়ার করলো। সেটা হয়তো গুলির ফায়ারও হবে, বন্দুকের ফায়ার, অথবা টিয়ার শেল ডাইরেক্ট তাদেরকে। এত কাছ থেকে যদি বন্দুকের টিয়ার শেল গিয়ে একজন মানুষের মাথায় পড়ে, বুকে পড়ে, সে মানুষটা বেঁচে থাকার কথা না, এই জন্য অনেক রক্তপাত হয়েছে। তো এইভাবে প্রায় আধা ঘন্টা খানিক তারা অব্যাহতভাবে এই গোলাগুলি চালালো, আর বিকট আওয়াজে শব্দ, মানুষ দিক বিদিক শূন্য হয়ে চলে যাচ্ছিল। তো যখন আমি একটা আড়ালে ছিলাম, যার কারণে আমার ওই জায়গাটায় সরাসরি কোনো গুলি আসেনি, তবে এই টিয়ার শেলের যে গ্যাস দম বন্ধ পরিস্থিতি তৈরি হলো, যখন গ্যাস এই অপারেশন বন্ধ হয়ে গেল, তখন অবশ্য তারা একটা অবকাশ দিয়েছে, যারা বিভিন্ন এইসব জায়গায়, সেফ জায়গায়, কিছুটা নিরাপদ জায়গায় থাকার সুযোগ পেয়েছে, তাদেরকে এলাকা ত্যাগ করার একটা সুযোগ দিয়েছে। সেই সুযোগে তখন আমি সহ আর অনেক মানুষ আমাদের, তখন আমরা কমলাপুরের ওই পাশ দিয়ে আমরা তখন বের হয়ে আসার সুযোগ পেলাম, এবং তখনও অনেক মানুষ আহত, ক্ষতবিক্ষত, রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে পড়ে থাকতে দেখেছি। প্রধানমন্ত্রী, আমি বলার ভাষা নেই যে শহীদের রক্তের সঙ্গে এর চেয়ে নির্মম উপহাস আর যে হতে পারে। সারা পৃথিবী দেখেছে, প্রত্যক্ষ অসংখ্য অগণিত দৃষ্টান্ত রয়েছে এবং এর প্রমাণ রয়েছে। এমন একটি জলজন্ত প্রামাণ্য বিষয়কে একজন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী হয়ে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে এমন মিথ্যাচার করতে পারে, এটা আসলে জাতির সঙ্গে এর চেয়ে নির্মম পরিহাস আর কিছুই হতে পারে।